করে রেখেছিল। আমাদের যেই গুমের ব্যথা, প্রত্যেকটা পরিবারের যেই আশঙ্কা, প্রত্যেকটা পরিবার যেই ভয়ঙ্কর রকম আশা নিয়ে বেঁচে থাকতো, সেই আশাগুলো সে যে ক্যামেরা বন্দি করেছে, সেই আলোকচিত্র প্রদর্শনীর যে আয়োজন আজকে, আমরা আমাদের তরফ থেকে আন্তরিকভাবে জোহানকে ধন্যবাদ জানাই এবং তার সাথে আমাদের তানজিম ওয়াহাব ভাই, হাদি ভাই এবং যারা এর আয়োজনে ছিলেন, আমরা সকলকে ধন্যবাদ জানাই এই প্রেজেন্টেশন আমাদের সামনে নিয়ে আসার জন্য। মায়ের ডাকের পক্ষ থেকে আমি আজকে বলতে চাই, বিগত এক যুগের সময় আপনারা আমাদের কথা শুনেছেন, আমাদের আওয়াজ শুনেছেন, আমাদের কান্না শুনেছেন, আমাদের আকুতি শুনেছেন আমাদের ভাইদেরকে ফেরত পাওয়ার জন্য। এক বছরে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হলো, আমি আজকেও সেই একই জায়গায় দাঁড়িয়ে আমাকে কেন জিজ্ঞেস করতে হয়, আমাকে কেন জানতে হয় আমার ভাই আয়না ঘরের কোন সেলের মধ্যে ছিল। আমার ভাই সহ সব ভাইদেরকে আয়না ঘরের যে সিক্রেট ডিটেনশন সেলের কোন দেয়ালের মধ্যে খুঁজলে আমি পাবো সেখানে আমার ভাইয়ের একটা আঁচড় ছিল কিনা, কোথায় গেলে জানতে পাবো। এখনো কেন আমাদের বুকে পাথর বেঁধে দাঁড়িয়ে থাকতে হয়? আমরা না নতুন বাংলাদেশে এসেছি, আমরা না একটা যুদ্ধ করে পার হয়ে এসেছি, তাহলে আমরা কোন অবস্থায় আছি যে আজকেও আমার সাথে আমার ভাইয়ের মতো হাজারো পরিবার, আমার মা 75 বছর বয়সী আমার পাশে যে হাজেরা খাতুন, তাকে কেন আজও আমরা জবাব দিতে পারি নাই? মা, তোমার সুমনের সাথে কি হয়েছিল ওই সিক্রেট ডিটেনশন সেলে? আমরা একটা জুলাই দেখেছি, এই জুলাইয়ের মধ্য দিয়ে, এই নির্যাতনের মধ্য দিয়ে, এই অত্যাচারের মধ্য দিয়ে আমরা বিগত 17 বছর পার করেছি। প্রতিদিন আমাদের জন্য জুলাই ছিল, প্রতিদিন আমাদের জন্য এতটা কষ্টের ছিল, যেখানে আমার ভাইয়ের মতো আর প্রত্যেকটা ভাইকে ভিন্ন দল করার জন্য, শুধুমাত্র ভিন্ন মত প্রকাশের জন্য তাদেরকে বিচার বহির্ভূত ভাবে আইন প্রয়োগকারী সংস্থা তুলে নিয়ে গেছে এবং ইললিগ্যাল কাস্টডি যেগুলো এখন সামনে আসছে, যেগুলো বিগত 11 বছরে এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে সামনে আসছে, যে কত ভয়ানক এরকম টিএফআই সেল, ডিজিএফআই সেল এবং সিডিডিসি সেল, যেখানে শুধুমাত্র বিএনপি করার কারণে, শুধুমাত্র জামাত শিবির করার কারণে, শুধুমাত্র ভিন্ন দল ভিন্ন মত পোষণ করার কারণে তাদেরকে তুলে নিয়ে টর্চার করা হয়েছে। আজকেও এক বছর পরেও কেন আমাদেরকে এই জবাব এখানে দাঁড়িয়ে খুঁজতে হচ্ছে? আমাদের জন্য আর একটা জুলাই যদি লাগে, আর একটা গণঅভ্যুত্থান যদি লাগে, আমরা প্রস্তুত আছি। আমরা প্রত্যেকটা পরিবার, বাংলাদেশের আপামর জনগণ যে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি, খুনি হাসিনার যে সব অত্যাচার আমার ভাইদের উপরে করা হয়েছে, আমার ভাই সহ যারা গুম হয়েছে, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রত্যেকটা অন্যায়ের, প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা সামনে আনবো এবং প্রত্যেকটা সত্যকে সামনে আনবো। এই সত্যগুলোকে এখনো পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে, বাধা প্রদান করা হচ্ছে তাদের নামগুলো সামনে আনতে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, ইউনিফর্মকে, ওই বাউন্ডারিকে, ওই ব্যারাককে, ওই সেনানিবাসকে আমরা ভয় পাই না। আমরা এখনো যতদিন বেঁচে থাকবো, এক একটা ভাই যারা গুম আছেন, যাদের সন্ধান আমার মায়ের মতো প্রত্যেকটা পরিবারের কাছে পৌঁছায় নাই, যতক্ষণ না পৌঁছাবে আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করব যেখানে আমরা সত্য